আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এবার যা বলল রিজভী। আর এরপরে থাকছে ঝালকাঠিতে আওয়ামী লীগের 3 নেতা বহিষ্কার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়, এবার যা বলল রিজভী। ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে তারা বিপদগামী। শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচনে দলের অবস্থান পরিষ্কার করে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, সবসময় যখন মানুষের স্রোত ও সমর্থন একদিকে থাকে তখন দু একজন বিপদগামী লোক থাকেই। সেই বিপদগামী লোক নির্বাচন করতেই পারে এবং দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা মহাসমুদ্রের মতো একটি দল, বিপুল সংখ্যক জনগোষ্ঠী আমাদের সমর্থন, বিপুল সংখ্যক নেতাকর্মী আমাদের। ওই রকম একটি ভোট হরণের একটি দেশে যেখানে আওয়ামী লীগ ক্ষমতায়, যারা ভোট বিশ্বাস করে না, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না, তাদের অধীনে যারা নির্বাচন করতে চায় তারা তো মূর্খের স্বর্গে বাস করে, তারা সেটা টের পায় না, তারা কোনো ধরনের ঘুরের মধ্যে থাকে। রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে কি পরিণতি হবে এটা তো এই 16-17 বছরেই দেখিয়ে দিয়েছে শেখ হাসিনা ও তার লোকেরা। আমাদের প্রতিদ্বন্দ্বীরা যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, মনোনয়নপত্র জমা দিতে গেছেন, জমা দিতে পারেননি, রাস্তার মধ্যে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, রিস্কার প্রচার চালাতে গেছে, সেই রিস্কা ভেঙে ফেলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। এটা তো একটার পর একটা দৃষ্টান্ত। এখন দু একজন তো এরকম থাকতেই পারে, এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, এখানে এরকম দু একজন থাকতেই পারে। আর এরপরে থাকছে ঝালকাঠিতে আওয়ামী লীগের 3 নেতা বহিষ্কার। ঝালকাঠিতে আওয়ামী লীগের 5 নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার 3 মে সদর উপজেলা কীর্তিপাশা ইউনিয়নের এসব নেতাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলার 5 নং কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শঙ্কর মুখার্জি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল বাবুলের দলীয় পেডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন 5 নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজীব হাওলাদার, 4 নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হুসেন আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক সুজিত ঘার্মি এবং 9 নং ওয়ার্ড কীর্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মনির হোসেন খান। এছাড়া আলাদা আলাদা চিঠিতে প্রত্যেকের উদ্দেশ্যে বলা হয়, আপনি গত কয়েক মাস ধরে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছেন, যা বাংলাদেশ আওয়ামী লীগ 5 নং কীর্তিপাশা ইউনিয়নকে প্রশ্নের সম্মুখীন করছে। তাই আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের অস্থায়ী পদ থেকে বহিষ্কার করা হলো। পরবর্তীতে সঠিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে মনোনিবেশ না করলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।